الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভোগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কলকাতা টালিগঞ্জ থেকে বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার একটা প্রশ্ন, আমি যে রমজান মাসে রোজা হয়েছে সেই রমজান মাসে রোজার আমাদের কিছু রোজা ভাঙা পড়ে। সেই রোজাগুলো কি পরে যে 6টি নফল রোজা হয় সেই নফল রোজা করতে হবে, করার সাথে পূরণ হয়ে যাবে, না আলাদা করে আবার সেই 6টি রোজা ভাঙা পড়েছে সেই 6টি রোজা করতে হবে? একটু বলবেন দয়া করে মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে ভালো রাখুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বাপা, এই ধরনের প্রশ্নের আমি বহুবার উত্তর দিয়েছি, আশা করি আপনি শুনেছেন। রমজান মাসে নারীদের জন্যে এটা একটি মজবুরি। কিছু দিনের রোজা তাদের স্থগিত রাখতে হয় মাসিক পিরিয়ডের কারণে। তো শরিয়াতে বলা হয়েছে রমজান মাসের পরে যে কোনো মাসে ওই কয়দিনের রোজার কাজা করতে হবে। এবারে শাওয়াল মাসের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 6টি নফল রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে। কোনো নারী যদি ওই 6টি নফল রোজার দিনে নিজের কাজা রোজা রাখতে চায় রাখতে পারবে, নিঃসন্দেহে 2 in 1 সওয়াব পাবে। তার ফরজ রোজাও আদা হয়ে যাবে, কাজা আদা হয়ে যাবে, প্লাস ওই দিনে যে নফল রোজা রাখার জন্য বলা হয়েছে তারও সে সওয়াব পাবে। এবারে দেখা যাচ্ছে 40টি রোজা পুরো করতে হবে সায়মুদ্দাহর হওয়ার জন্যে। ওই পুরুষ বা নারী সায়মুদ্দাহর গণ্য হবে, অর্থাৎ সারা জীবন রোজা রেখে কাটিয়েছে সেটা গণ্য হবে যখন সে বছরে 40টি রোজা রাখবে। রমজান মাসের 30টি রোজা, 4 শাওয়াল থেকে 9 শাওয়াল 6টি নফল রোজা, 36টি রোজা
আর বছরের যে বিশেষ 4টি রোজা, প্রিয় নবীর জন্মদিবসের রোজা, ইয়মে মাবাসন নবাবি শরীফের রোজা, ইয়মে দাহউল আরদের রোজা, ইয়মে দাহউল আরদের রোজা, আর ঈদে গাদির রোজে বেলায়েতের রোজা। এবারে নারীদের জন্য যে রোজাগুলো গ্যাপ হয়ে যায় রমজান মাসে, সেগুলো অন্য কোনো মাসে রোজা রেখে পুরো করতে পারে। শাওয়াল মাসে বলুন বা রজব মাস, শাবান মাস বিশেষ রোজার মাস নফল রোজার জন্যে। সুতরাং ওই মাসে যে কদিন সে পিরিয়ডের কারণে রোজা রাখতে পারেনি, যদি রোজা রাখে তো তার 40টি রোজা পুরো হয়ে যাবে। কমস কম 40টি রোজা বছরে রাখতে বলা হয়েছে, তার থেকে যদি অধিক বা বেশি রাখতে পারে অতি উত্তম। যেমন আপনারা জানেন, আমরা চেষ্টা করি রজব, শাবান, রমজান 3 মাস লাগাতার রোজা রাখার। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবী নিজের মাস বলেছেন, আর রমজান মাস উম্মতের মাস। সুতরাং এই 3 মাস যদি কেউ রোজা রাখতে পারে, তো আমার মনে হয় তার নামায় আমালে কোনো বদি লেখা থাকবে না, সব আল্লাহ মুছে দেবে, শুধু নেকি নেকি রয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নি দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, প্রথমত আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি যে এতগুলো প্রশ্ন একবারে করার জন্য আমি সময় পাই না, সময়ের ভীষণ অভাব আমার কাছে, সেই জন্য আমি এতগুলো প্রশ্ন একবারে করলাম। আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। আমার আরেকটা প্রশ্ন, আমার একটা মেয়ে, আমার বড় মেয়ে প্রেগনেন্ট ছিল, তার একটা কন্যা সন্তান আছে, আর আমি একটু মনে মনে মানসিক করেছিলাম। যেদিন আমি খবরটা পাই যে আমার মেয়ে প্রেগনেন্ট, তা আমি সেদিন মহরমের দিন ছিল, আমি মেনেছিলাম যে ইমাম হুসাইনের নামে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে খুব হাত জোর করে খুব মান্যত করেছিলাম যে আল্লাহ দোয়া ইমাম হুসাইনের নামে আর আল্লাহর নামে যেন আমার একটা নাতি হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ইমাম হুসাইনের ওসিলায় আমার একটা নাতি হয়েছে মৌলানা সাহেব। আর ওদের বংশে আর কোনো ছেলে নেই, ছেলের খুব দরকার ছিল, আল্লাহ আমার কবুল করে নিয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে হয়েছে। আমি তার জন্যে আমি ওনাকে কি করতে পারি একটু বলবেন, কি করলে আমার মনে শান্তি হবে, যে উনি আমাকে দিয়েছে, আমি কিছু করতে চাই, কি করব একটু বলবেন দয়া করে মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনিও আপনার কন্যা যে আল্লাহর নেয়ামত পেয়েছেন, আল্লাহর শুকর আদায় করুন। আল্লাহ যখন মনোকামনা আশাকে পূরণ করেন, নেয়ামত দান করেন, তো আল্লাহ শুকর আদায় করতে বলেছেন। কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যদি আমার নেয়ামতের শুকর আদায় করো তো আমি নেয়ামতকে আরও বৃদ্ধি করে দেব। আগে আরও সুসন্তান বা শুভ খবর পাওয়ার জন্যে আল্লাহর শুকর আদায় করুন, শুকরানার নামাজ পড়ুন। আর আল্লাহ ও রসুলকে বা আহলে বায়তকে খুশি করার জন্যে যে সুন্নত নবী কায়েম করেছিলেন, পুত্র সন্তান হয়ে মারা যাচ্ছিল, তাই যখন ইমামে হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আল্লাহর তরফ থেকে নবীকে ইশারা দেওয়া হলো, আল্লাহর শুকর আদায় করুন। সূরা কাউসারের মধ্যে যার জিকির হয়েছে। আর এর জানের বদলে কোরবানি দিন, আকিকা করুন। তো আমি বলবো আপনার ওই নওয়াসা নাতির জন্যে আকিকা করুন বা তার নামে একটি কোরবানি করুন। জীবন বৃদ্ধি হবে, বালা মুসিবত থেকে রক্ষা পাবে, আরও অনেক বালা মুসিবত থেকে সে বেঁচে থাকবে। আর রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যখন খুশি পাবেন নজর করবেন,
যেমন আল্লাহ জানাবে মারিয়ামকে বলেছিলেন, বা জনাবে জাকারিয়ার স্ত্রীকেও বলেছিলেন যে তুমি মান্নত করো, নজর করো যে আমার গর্ভে যে সন্তান এসেছে এ যদি সুস্থ স্বাস্থ্য ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তো আমি রোজা রাখব, আমি আল্লাহর বান্দাদেরকে পানাহার করাবো। বিভিন্নভাবে নজরের জিকির হয়েছে। তো আমি বলবো আপনার কন্যাকে বা তার পরিবারকে বলুন ওই ছেলের নামে কিছু নজর নিয়াজ করতে, গরিবদেরকে পানাহার করাতে, পোশাক পরিধান করতে। এগুলো ওই ছেলের জন্যে সাদকা গণ্য হবে, যার ফলে বা পরিপ্রেক্ষে ওই ছেলে থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে, দীর্ঘজীবী হবে, জীবনে উন্নতি করবে, সুনাম কামাবে, বা নিজের পরিবারের জন্যে, বংশের জন্যে ইনশাআল্লাহ সে একটি সুসম্মানের কারণ হবে। তো এইভাবে মান্নতকে পুরো করুন, আকিকা করুন, সর্বপ্রথম তার নামে দান খয়রাত করুন, নজর নিয়াজ করুন। আপনি এবং আপনার কন্যাকে বলুন শুকরানার নামাজ পড়তে, আর মাতা পিতাকে বলুন সব সময় যেন ওই ছেলের দীর্ঘজীবী হওয়ার জন্যে বা বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্যে সাদকা দিতে থাকে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মহরম আসলে ওই ছেলের নামে কিছু নজর নিয়াজ করে আজাদারদেরকে, মমিনিনদেরকে খেতে দিবেন। মহরমের সময় যখন আপনি মান্নত মেনেছিলেন, মনে মনে মাওলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন, তো আল্লাহ মাওলার সাদকা বা ওসিলায় যখন মনোকামনা আশাকে পূরণ করেছেন, তো মহরমের দিনে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের নামে কিছু দান খয়রাত করবেন, নজর নিয়াজ করবেন। ইনশাল্লাহ জীবনে অনেক উন্নতি হবে, বা আপনার নাতিপুতিরা সুখে শান্তিতে জীবনযাপন করবে। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আজকে ইসলামিক বাংলায় মাওলানা সাহেব, আমি জানতে চাই যে পাশ্চাত্য সংস্কৃতি অর্থাৎ পশ্চিমা ওয়েস্টার্ন যে কালচার ও আধুনিকতার নামে যে নৈতিক অবক্ষয় আমাদের সমাজে, মুসলিম সমাজে যে নৈতিক অবক্ষয় ঘটছে, তা থেকে আমাদের মুসলিম পরিবার ও তরুণ প্রজন্মকে রক্ষা করার উপায় কি আছে? অর্থাৎ আমাদের তরুণরা এখন মনে করেন যে তারা যে তাদের ইসলামের যে লাইফস্টাইল আছে সেটা থেকে তারা পশ্চিমাদের লাইফস্টাইলকে আরও বেটার মনে করেন যে এই লাইফস্টাইলটাই হলো সবচাইতে উন্নত মানের লাইফস্টাইল, যেখানে তারা ইসলামকে ভুলে যায়। এবং তাদের যে গোল, আমাদের একজন মুসলিম তরুণ প্রজন্মের ছেলেদের গোল, আমাদের গোল হওয়া উচিত ছিল, আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল জান্নাত। কিন্তু সেখানে আমাদের কোনো মুসলিম তরুণ প্রজন্মের কোনো মুসলিম ছেলেদেরকে, যুবকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন বা আমরা জিজ্ঞেস করি, তো দেখা যায় তাদের, যদি আমরা জিজ্ঞেস করি যে তাদের গোল কি, তাদের লক্ষ্য কি, তারা কেউই বলবে না তাদের গোল বা লক্ষ্য জান্নাত। তাদের প্রত্যেকের কাছে, কারো কাছে তাদের লক্ষ্য হচ্ছে একটা বাড়ি, একটা ভালো গাড়ি, ভালো স্ট্যাটাস, ভালো নারী, এই সমস্ত কিছু। তো আমাদের তরুণ প্রজন্মরা যারা ইসলামের যে উৎকৃষ্ট মানের জীবনযাপন ছিল সেইটা ভুলে যে পশ্চিমা কালচারদের উপরে বেশি ঝুঁকছে, অর্থাৎ তাদের কালচারটাকে শ্রেষ্ঠ কালচার মনে করছে। তো সেই সেই অবক্ষয় থেকে আমাদের প্রজন্মকে কিভাবে রক্ষা করা যায় এই সম্পর্কে যদি বলতেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই, আপনি সমাজের বাস্তব নিয়ে একটি প্রশ্ন রেখেছেন। এর কারণ হচ্ছে শিক্ষার অভাব, তালিম ও তরবিয়তের অভাব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে, সাহাবাদেরকে সেই সময় বলেছিলেন, তোরাব্বু আওলাদাকুম আলা সালাস, তোমরা তোমাদের সন্তানাদিদেরকে তারবিয়াত দাও, শিক্ষা দাও তিনটি জিনিসের উপরে। তারা যদি এই তিনটি জিনিস থেকে শিক্ষা লাভ করে, তাদের জীবন সুন্দর হবে, তাদের ইহকাল ও পরকাল
উজ্জ্বল হবে। তুরাব্বু আওলাদুকুম আলা সালাস, আলা তিলাওয়াতি কিতাবিল্লাহ ওয়া আলা হুব্বি রাসূলিল্লাহ ওয়া আহলি বাইতিহি। সর্বপ্রথম তাদেরকে আল্লাহর কিতাব কোরআনের তালিম দাও, আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাদেরকে যে হেদায়েত দিয়েছেন সেটাকে ফলো করা শেখাও। বাচ্চাকে মাতা পিতা একাডেমিক শিক্ষা, দুনিয়ার অন্যতম বা উচ্চতম শিক্ষা দিচ্ছে, কিন্তু যে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন ছেলে যুবক হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে, কত কি হয়ে গেছে, কোরআন এক অক্ষর পড়তে জানে না। তাহলে এদের পরিণাম ভবিষ্যৎ বা পরকাল কি করে উজ্জ্বল হবে? আল্লাহর কিতাব পড়ে বুঝে তার উপরে যদি আমাল করে তো তাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল এবং সুন্দর হবে। কারণ এই কোরআনের মধ্যে মানুষের উন্নয়নের সমস্ত পথ আল্লাহ দেখিয়েছেন। এক, আল্লাহ রসুলের মায়া মহব্বতের ওপরে তাদেরকে তারবিয়াত দাও, নবীকে যেন ভালোবাসে আর নবীর সুন্নতের উপরে যেন আমাল করে, এতেই তাদের মঙ্গল। কেননা নবী নিজের জীবনে যা কিছু করেছেন নিজের উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আইডিয়াল হয়ে করেছেন। যা কিছু করতেন সেটাকে দেখে শুনে বুঝে উম্মত আমাল করত। ওইরূপ নবীর পরে কিয়ামত পর্যন্ত যাতে উম্মত মিসগাইড না হয়, তো আল্লাহর কিতাব আর কিতাবের সঙ্গে আহলে বাইতকে ছেড়ে গেছেন। আর নবী তৃতীয় জিনিস যার উপরে মাতা পিতাকে নিজের সন্তানদেরকে তালিম ও তরবিয়ত দেওয়ার জন্য বলে গেছেন আহলে বাইতের ভালোবাসা। তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসার উপরে তরবিয়ত দাও, আহলে বাইতকে ভালোবাসতে বলো। যখন তারা আহলে বাইতকে ভালোবাসবে তো আহলে বাইতের কথা মতো জীবনযাপন করবে। যে যাকে ভালোবাসে, পছন্দ করে, তাকে আইডিয়াল মনে করে আর সেই ধরনের কাজ করে। তো যখন আহলে বাইতকে ভালোবাসবে, আহলে বাইতকে আইডিয়াল মনে করে চলবে, তখন সেই কাজগুলো করবে, সেই তালিমাতকে ফলো করবে যেগুলো কোরআন ও সুন্নাত অনুযায়ী আহলে বাইত বলে গেছেন বা বলছেন। আমার প্রিয় ভাই, আমাদের সন্তানাদিরা বা যে তরুণদের কথা আপনি বলছেন, এরা হিরো হিরোইনদেরকে, ছেলেমেয়েরা হিরো হিরোইনদেরকে আইডিয়াল মনে করছে। এর জন্য দোষী কে? মাতা পিতা এক নম্বর, দ্বিতীয় আমাদের সমাজ, আর তৃতীয় তারা নিজেরা একবার জানার চেষ্টা করেনি যে আমি যে ঘরে যে পরিবেশে জন্ম নিয়েছি সে যদি মুসলমান হয় তো মুসলমান হয়ে মুসলমান ঘরে মুসলমান পরিবেশে জন্ম নিয়ে এক মুসলমানের কার্যকর্ম, আচরণ, ব্যবহার, চরিত্র কেমন হওয়া উচিত সে একবার জানার চেষ্টা করেনি, সে একবার খোঁজ করেনি, তদন্ত করেনি এক হকিকি মুসলমানের তালিম ও তরবিয়ত, আলাপ আচরণ, ব্যবহার কেমন হওয়া উচিত, কোথা থেকে শিক্ষা নেওয়া উচিত, আল্লাহর তরফ থেকে কাদেরকে তাদের আইডিয়াল করা হয়েছে। তো আমাদের সমাজ, পরিবার, পরিবেশ, বিশেষ করে মাতা পিতারা যদি বাল্যকাল থেকে নিজের সন্তানদেরকে সেই ইসলামিক শিক্ষা, তালিম, তরবিয়ত দিত, আর আল্লাহর তরফ থেকে যে নবীকে আইডল করা হয়েছিল যদি সেই নবীর জীবনী, চরিত্র, তার ব্যবহার, আলাপ আচরণ
তার কমপ্লিট জীবনই কেমন ছিল যদি বাচ্চাদেরকে শোনাতো। ওইরূপ নারীদের জন্য মা ফাতেমাকে আইডিয়াল করা হয়েছে, যে মা ফাতেমা কীভাবে জীবনযাপন করে গেছেন এক মেয়ের রূপে, এক স্ত্রীর রূপে, এক মায়ের রূপে। যদি এইভাবে বাল্যকাল থেকে মেয়েদেরকে শেখানো হতো। মাওলা আলী আলাইহিস সালাম নিজের সময়ে আইডিয়াল ছিলেন, সমস্ত ইমামরা উম্মতের জন্য আইডিয়াল ছিলেন। যদি এই আল্লাহর ওলি আউলিয়াদের জীবন বাচ্চাদেরকে শোনানো হতো, নেক নারীদের চরিত্র যদি মেয়েদেরকে শেখানো হতো, তো আমাদের সমাজ আজ এত জঘন্য হতো না, এত অবনতির দিকে যেত না। তো যখন তালিম তরবিয়ত সুন্দর হবে, বাল্যকাল থেকে বাচ্চাদেরকে যদি সঠিক শিক্ষা দেওয়া হয়, তো আল্লামু আওলাদাকুম আদ-দীন, নিজের বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষা দাও। দ্বীন, শরিয়ত, তাদের ধর্ম বা মাযহাব তাদেরকে কিভাবে জীবনযাপন করতে বলছে, এক নেক মুমিনকে, মুসলমানকে, আল্লাহর নেক বান্দাকে কিভাবে জীবনযাপন করতে হবে, সব কিছু আল্লাহ নিজের কিতাব, নবীও নিজের ওলিদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, বলেছেন। কিন্তু আমরা সেগুলো না জানিয়ে, সেগুলো না বলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি বলছি, অমুক দেখো কত উন্নতি করছে। সৎপথ দিয়ে হোক আর অসৎ পথ দিয়ে হোক, উন্নতি করতে হবে, আগে বাড়তে হবে, সঞ্চয় করতে হবে, অনেক অর্থ জমাতে হবে, পয়সার মালিক হতে হবে, ধন সম্পদ করতে হবে, জমি জায়গা কিনতে হবে, গাড়ি বাড়ি হতে হবে। এটাই হচ্ছে সফলতার পরিচয়। যখন বাল্যকাল থেকে বাচ্চাদের মাইন্ডে এটা আপলোড করে দেওয়া হবে, তাদের মন মেজাজের মধ্যে যখন এটা ঢুকিয়ে দেওয়া হবে যে এই দুনিয়া যার কাছে গাড়ি বাড়ি আছে, অনেক ধন সম্পদ আছে, পয়সা আছে, সেই সফল, সেই সম্মানিত। যার কাছে পয়সা নেই, ধন দৌলত নেই, গাড়ি বাড়ি নেই, তার কোনো সম্মান নেই। যখন ছোট্টবেলা থেকে তারা এইগুলো শিখবে বা জানবে, তখন তারা হালাল হারাম দেখবে না। যেভাবেই হোক আমাকে বড় হতে হবে, সঞ্চয় করতে হবে, অর্থ জমা করতে হবে, ধন সম্পদ এক জায়গায় করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে। তাদের ফুল টার্গেট এটা হয়ে যায়, জীবনের উদ্দেশ্য এটা হয়ে যায়। যেমন আপনি বললেন, যদি কোনো যুবক বা যুবতীকে আপনি জিজ্ঞেস করেন যে তোমার টার্গেট কি, ফোকাস কি, তুমি শেষ কোন গন্তব্যে পৌঁছাতে চাও, এই দুনিয়ায় স্বর্গ পেতে চাও না পরকালের স্বর্গে যেতে চাও, অধিকরা উত্তর দেবে পরকালে কি হবে না হবে সেটা পরের কথা, আমি এই দুনিয়ায় সুখ শান্তি চাই, এই দুনিয়ায় গাড়ি বাড়ি চাই, এই দুনিয়ায় আমি লোক দেখাতে চাই যে আমি কত বড়, কত পয়সার মালিক। আজ যার কাছে পয়সা আছে, অর্থ আছে, সমাজে তার সমস্ত কুকাজও নেক কাজে পরিবর্তন হয়ে যায়। আর যদি গরিব হয়, তার নেকিকেও তুচ্ছ নজরে দেখা হয়। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব। তাই এর থেকে বাঁচার উপায়, একমাত্র উপায় কোরআন এবং আহলে বাইতকে ফলো করতে হবে, যেটা নবী বলেছেন। আল্লাহর কিতাব, স্বয়ং নবী এবং নবীর পরে নবীর আহলে বাইত, কোরআন, সুন্নাত এবং তালিমাতে আহলে বাইতকে যদি ফলো করা হয়, বা মাতা পিতা যদি নিজের সন্তানদেরকে বা গুরুজনেরা যারা দায়িত্বে আছেন বাচ্চাদের পালন পোষণের, তাঁরা যদি কোরআন, সুন্নাত এবং আহলে বাইতের তালিমাত হিসাবে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা বা তারবিয়ত দেয়, বাচ্চারা সুন্দর গড়ে উঠবে, যার মাধ্যমে তাদের ইহকাল ও পরকাল সুন্দর হবে, উজ্জ্বল হবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন যে ওই সমস্যার সমাধান কি করে হবে, শুধুমাত্র কোরআন, সুন্নাত এবং তালিমাত আহলে বাইতকে ফলো করে। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিই। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা।
শেখ সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক। তামাম চ্যানেল ওইনের টিমকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আর সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক। আলী বাহাত আলাইহিসসালামের জাহানিওয়ালা মান্যওয়ালা যাহাবেই আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আমার প্রিয় ভাইজান, এই যে শিয়াদের যারা গালি দিচ্ছে, আল্লাহ এদের জবানও আল্লাহ থাকতে গঙ্গা বানিয়ে দিছে, চোখ থাকতেও এদের অন্ধ বানিয়ে দিছে, আর কান থাকতেও আল্লাহ পাকে এদের বেড়া বানিয়ে দিছে। আল্লাহ পাকে এই দুনিয়াতে যতদিন তারা জীবনযাপন করবে, তারা এইভাবেই জীবনযাপন করবে। তাদেরকে কখনো হক দেখতে পাচ্ছে না। আল্লাহর আদালতে বিচার দিলাম, যারা শিয়াদের উপরে, জাফরি ফেরকাদের উপরে ইলজাম লাগাচ্ছে, আল্লাহ এদের সারা জীবন জানি কিয়ামত তারিখে এদের গঙ্গা বানাইয়ে রাখে। এইটাই দোয়া আমার, এইটা মনের বেদনা, কষ্ট। আপনি সারা জীবন কোরআন দিয়া আমাদের যত দিন থেকে এই চ্যানেল ওইন আমাদের সহায়তা করছে, চ্যানেল ওইন আমাদের এই অন্ধকার থেকে বাইরে আসার জন্য এই প্রোগ্রাম বানিয়েছে। আপনি কোরআন হাদিস থেকে যখন তখন প্রমাণ দিয়েছেন, সেইটা শুনেও তারা যখন ভেড়া হইয়া গেছে, জবান থাকতে গঙ্গা হইয়া গেছে, চোখ থাকতে অন্ধ হইয়া গেছে, আর শিয়াদের উপর ইলজাম লাগাচ্ছে, আল্লাহর বিচার, আল্লাহর আদালতে বিচার দিলাম এদের জন্য। এতদিন দোয়া করতাম আল্লাহ সবাইকে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দেয়। এখন দোয়া করি এদের যে সব সময় জানি আল্লাহ পাকে এই গুমরাহিতেই ছেড়ে দেয়, আর আল্লাহর আদালতে বিচার দিলাম। দুঃখে কষ্টে বেদনায় অনেক কষ্ট লাগে, অনেক বেদনা লাগে। আর আমাদের শিয়াদের উপরে যারা এই ইলজাম লাগাচ্ছে, আল্লাহ লানাত ওদের উপরে, আল্লাহ লানাত, আল্লাহ লানাত। ভাইজান ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। খোদা হাফেজ, ফিমানিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং অপ্রিয় সত্য বাস্তব বলার জন্যে অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় আপামনি, আপনি যাদের বিষয়ে বলছেন বা বললেন, এদের সম্পর্কে কোরআন বলছে, মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা। এই দুনিয়ায় যারা অন্ধ, পরকালেও তারা অন্ধ উঠবে। এই অন্ধ কারা? যাদের চোখে আলো নেই, দৃষ্টিহীন, এদের কথা বলা হচ্ছে না। এই অন্ধ হচ্ছে বিবেকের অন্ধ, অন্তরের অন্ধ, যারা চোখ থাকতেও সত্যকে দেখছে না, কান থাকতেও সত্যকে শুনছে না, জবান থাকতেও হক কথা বলছে না, যেটা আপনি অডিওতে উল্লেখ করেছেন। এদের সম্পর্কে কোরআনের দ্বিতীয় জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ যখন চায় কারোর হেদায়েত করতে, তো শিক্ষা লাভ করার জন্যে, জ্ঞান অর্জন করার জন্যে, বা সত্য জিনিসকে জানার ও মানার জন্যে আল্লাহ তাদের অন্তরকে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ যখন কারোর পরকালকে খারাপ দেখতে চান বা কাউকে নরকে দেখতে চান, তখন তাকে তার গুমরাহি, মূর্খতার মধ্যে ছেড়ে দেন। ইউযুল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে। আল্লাহ যার ইচ্ছা তার হেদায়েত করেন, আর যাকে ইচ্ছা তাকে তার মূর্খতা, ভ্রষ্টতার মধ্যে ছেড়ে দেন। এরা কারা? যাদেরকে আল্লাহ তাদের মূর্খতার মধ্যে, ভ্রষ্টতার মধ্যে ছেড়ে দেন, যারা বারবার আল্লাহর হুকুমকে অমান্য করে, সৎ পথ দেখানোর পরেও যারা সৎ পথকে ধারণ করে না, ভুল পথে চলতে থাকে, মিথ্যা বা জালি হাদিসের মাধ্যমে আল্লাহর কেতাবকে, আল্লাহর বাণীকে যারা মিথ্যা প্রমাণ করে রেখেছে বা মিথ্যা প্রমাণ করছে, এদের জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াহদি মান ইয়াশা ওয়া ইয়াযুল্লু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা
তাকে হেদায়েত করেন, আর যাকে ইচ্ছা তাকে মূর্খতার মধ্যে ছেড়ে দেন। আয় আমার নবী, আপনি যার ইচ্ছা তার হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যদি না চায় আপনি কারোর হেদায়েত করতে পারবেন না। সুতরাং আল্লাহর কাছে আমরা এইভাবে দোয়া করব, আল্লাহ যদি আপনার নজরে এরা হেদায়েতের যোগ্য হয়ে থাকে, এদের হেদায়েত করুন, সৎপথ দেখান, আমরা সকলের মঙ্গল কামনা করি। আর যদি এরা হেদায়েতের যোগ্য না হয়ে থাকে, আপনার নজরে এরা যদি জান্নাত যাওয়ার যোগ্য না হয়ে থাকে, তো আল্লাহ ইহকাল ও পরকালে এদেরকে উপযুক্ত সাজা দিন। পরকালে এরা তো নরকে যাবেই যাবে, এই দুনিয়ায় সাজা বা শাস্তি দিয়ে উদাহরণ করুন। যারা হকের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে জালিমদেরকে সমর্থন করবে, জালিমদের সাথ দিবে, আল্লাহ তাদের জন্য ডবল সাজা রেখেছে ইহকাল ও পরকালে। সুতরাং এই দুনিয়ায় তারা যে লজ্জিত হচ্ছে, তাদেরকে তুচ্ছ নজরে দেখা হচ্ছে, তাদের সম্পর্কে যে কত কটু এবং অশোভনীয় ভাষা ব্যবহার করা হয়েছে, বিশেষ করে মুসলমানরা যে দেশকে নিজের মাথা মনে করে, সেই দেশের শাসকের সম্পর্কে আমেরিকার রাষ্ট্রপতি, নাম নেওয়ার দরকার নেই, আপনারা জানেন কি ধরনের অসভ্য বা অশোভনীয় ভাষা ব্যবহার করেছে। একদিন আসবে এর চেয়ে তো তুচ্ছ নজরে এদেরকে দেখা হবে, এদের মান্যকারীদেরকেও এর চেয়ে তো তুচ্ছ হতে হবে, জলিল হতে হবে, কেননা এরা অন্যায়ের সাথ দিচ্ছে, ন্যায়ের বিরুদ্ধে, মুমিনিনদের বিরুদ্ধে, হকিকি মুসলমানদের বিরুদ্ধে এরা জালিমদের সাথ দিচ্ছে, ইহুদ ও নাসারাদের সাথ দিচ্ছে। সুতরাং আল্লাহ এদেরকে এই দুনিয়াও মজা চাখাবে, পরকালেও মজা চাখবে। এই দুনিয়ায় ইমামে মেহেদী আলাইহিস সালাম এবং ওনার মান্যকারীদের মাধ্যমে এরা এত তুচ্ছ হবে, এত লজ্জিত হবে, কোথাও মুখ দেখানোর যোগ্য থাকবে না। আজ এরা কুফফার ও মুশরিকিন, ইহুদ ও নাসারাদের সঙ্গে গণ্য হচ্ছে, কেননা নবী এদের সম্পর্কে ভবিষ্যবাণী করে গেছেন, এরাই হবে আমার উম্মতের ইহুদি, যারা আমার নাম নিয়ে, আমার দ্বীনের দোহাই দিয়ে, আমার সুন্নাতের দোহাই দিয়ে আমার উম্মতকে মিসগাইড করবে। আর ন্যায় বা ইনসাফের বিরুদ্ধে এরা জালিমদেরকে সমর্থন দিবে, যেটা আজ প্রকাশ্য রূপে আমরা দেখছি। আল্লাহ আমার আপার বা আমাদের সকলের দুয়াকে এই জালিমদের বিরুদ্ধে কবুল করুন, গ্রহণ করুন, আর এই জালিমদেরকে এই দুনিয়ায় উপযুক্ত সাজা বা শাস্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.